রাজ্য সরকারি চুক্তিভিত্তিক কর্মীদের জন্য বিরাট ঘোষণা। অর্থ দপ্তরের নতুন বিজ্ঞপ্তি, কাদের মিলবে সুবিধা? জানতে হলে ভিডিওটি দেখুন। আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল মিস্টার সেলফ স্টাডি। পশ্চিমবঙ্গ সরকারের অর্থ দপ্তর থেকে রাজ্যের চুক্তিভিত্তিক কর্মীদের বা কর্মচারীদের জন্য একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আপডেট সামনে এসছে। গত 16ই ডিসেম্বর 2025 সালে নবান্ন থেকে প্রকাশিত মেমো নম্বর রয়েছে 4490FP2। এর মাধ্যমে রাজ্য সরকারি দপ্তরে কর্মরত হাজার হাজার অস্থায়ী ও চুক্তিভিত্তিক কর্মীদের, যারা আমরা বলছি WB কন্ট্রাকচুয়াল এমপ্লয়িজ, চাকরির শর্তাবলী এবং প্রাপ্য সুযোগ সুবিধা নিয়ে বড়সড় ধোঁয়াশা দূর করা হয়েছে। ইতিমধ্যে অর্থ দপ্তরের অতিরিক্ত মুখ্য সচিব PK মিশ্রর স্বাক্ষরিত এই বিজ্ঞপ্তিতে স্পষ্ট জানানো হয়েছে যে ঠিক কোন ক্যাটাগরির কর্মীরা সরকারের দেওয়া সুযোগ সুবিধা পাবেন এবং কারা পাবেন না। জানতে হলে ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখুন। খুঁটিনাটি সব কিছু নিয়ে আলোচনা করব এই ভিডিওতে। দীর্ঘদিন ধরেই রাজ্যের বিভিন্ন দপ্তরে কর্মরত চুক্তিভিত্তিক কর্মীরা তাদের স্থায়ীকরণ এবং বেতন বৃদ্ধির দিকে তাকিয়েছিলেন। রাজ্য সরকার 2011 সালের মেমো নম্বর রয়েছে 9008F ব্র্যাকেটের মধ্যে P এর মাধ্যমে 2010 সালে 1 এপ্রিলের আগে নিযুক্ত কর্মীদের চাকরির নিরাপত্তা বা সিকিউরিটি অফ টার্নার এবং বাৎসরিক ইনক্রিমেন্ট সহ অবসরের সুযোগ প্রদান করেছিলেন। পরবর্তীতে 2013, 2016, 2019 এবং 2024 সালের বিভিন্ন সময়ে আরও বিজ্ঞপ্তি জারি করে একই সুযোগ সুবিধা বাড়ানো হয়। কিন্তু পরবর্তী সময়ে নিযুক্ত কর্মীরা এই সুযোগ সুবিধা পাবেন কিনা তা নিয়ে বিভিন্ন দপ্তরের মধ্যে বিভ্রান্তি ছিল। নতুন বিজ্ঞপ্তিতেই সেই বিষয়টি পরিষ্কার করা হয়েছে। এবার আমরা জানব কাদের সুবিধা মিলবে এবং অর্থ দপ্তরের স্পষ্টীকরণ। অর্থ দপ্তরের নতুন নির্দেশিকায় মূলত দুটি বিষয় বা ক্যাটাগরিতে আলাদা করা হয়েছে, তা আপনাদেরকে একবার বলে দিই। 1 নম্বর ক্যাটাগরি রয়েছে যারা সুযোগ সুবিধা পাবেন, সেটা হচ্ছে অর্থ দপ্তর জানিয়েছে 2011 সালের 9008FP মেমো নাম্বার জারি করার পরেও রাজ্য সরকার বেশ কিছু ক্ষেত্রে নতুন করে চুক্তিভিত্তিক কর্মী নিয়োগের অনুমতি দিয়েছিল। সেই সময় নিয়োগের শর্তে যদি স্পষ্টভাবে উল্লেখ থাকে যে ওই কর্মীরা 9008FP এই নিয়ম অনুযায়ী নিযুক্ত হচ্ছেন, তবে তারা সমস্ত সুযোগ সুবিধা পাবেন। এবং এক্ষেত্রে চাকরির মেয়াদ 5 থেকে 10 বছর পূর্ণ না হলেও তারা 2013, 16, 19 এবং 24 সালে ঘোষিত বর্ধিত পারিশ্রমিক এবং অন্যান্য সুযোগ সুবিধা যেমন মেমো নাম্বার 1091FP2 আওতাভুক্ত থাকবেন। এবং 2 নম্বর পয়েন্টটি হচ্ছে অন্যদিকে যারা সুযোগ সুবিধা পাবেন না, সেটি হচ্ছে অর্থ দপ্তর বিভিন্ন সময়ে বিশেষ প্রয়োজনে সম্পূর্ণ আলাদা শর্তাবলী এবং বেতন কাঠামোতে রেমুনারেশন স্ট্রাকচার কিছু চুক্তিভিত্তিক কর্মী নিয়োগের অনুমোদন দিয়েছেন। যেমন নাকি এই বিষয়ে ক্যাটাগরির কর্মীরা 9008FP এবং তার পরবর্তী সংশোধিত অর্ডারগুলির কোনো সুযোগ সুবিধা দাবি করতে পারবে না, আর তাদের চাকরি এবং বেতন শুধুমাত্র তাদের নিয়োগপত্রে উল্লেখিত নির্দিষ্ট শর্ত মেনেই পরিচালিত হবে। কর্মীদের জন্য জরুরি পরামর্শ। এই বিজ্ঞপ্তি থেকে এটি দিনের আলোর মতো পরিষ্কার যে রাজ্যের সমস্ত চুক্তিভিত্তিক কর্মী একই নিয়মে ছাদের তলায় আসেন না। আপনি যদি একজন চুক্তিভিত্তিক কর্মী হন, তবে আপনার নিজের স্ট্যাটাস বোঝার জন্য নিচের বিষয়গুলো খেয়াল রাখুন। 1 নম্বর পয়েন্ট হচ্ছে আপনার এঙ্গেজমেন্ট লেটার বা নিয়োগপত্রটি ভালো করে পরীক্ষা করুন। 2 নম্বর পয়েন্ট দেখুন সেখানে আপনার নিয়োগ কোন মেমোর অধীন বা কোন শর্তে হয়েছে। 3য় নম্বর পয়েন্ট হচ্ছে যদি আপনার নিয়োগ 9008FP এবং তার সমতুল্য অর্ডারের অধীনে থাকে, তবেই আপনি সরকারি বর্ধিত সুযোগ সুবিধা যোগ্য বলে বিবেচিত হবেন। কোনো দপ্তরের যদি এই বিষয়ে আরও ব্যাখ্যার প্রয়োজন হয়, তবে তাদের নির্দিষ্ট ফাইল বা কেসের উল্লেখ করে অর্থ দপ্তরের সঙ্গে যোগাযোগ করার পরামর্শ দেওয়া হয়েছে। এই বিজ্ঞপ্তিটি রাজ্যে চুক্তিভিত্তিক কর্মীদের দীর্ঘদিনের বিভ্রান্তি দূর করতে সাহায্য করবে বলে মনে করা হচ্ছে। আশা করছি আপনারা ভিডিওটি বুঝতে পেরেছেন। যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে এবং ইনফরমেটিভ বলে মনে হয়, অবশ্যই একটি লাইক করবেন এবং আপনাদের কলিগ বা বন্ধুদের সাথে এই ভিডিওটি শেয়ার করবেন। সো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ। আশা করছি এই ভিডিওটা আমাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন এবং পাশে যে বেল আইকন রয়েছে সেটাকে ক্লিক করবেন নিয়মিত সবার প্রথম সঠিক আপডেট পাওয়ার জন্য।
সো থ্যাংক ইউ, ধন্যবাদ এই ভিডিওটা শেষ অবধি দেখার জন্য।